দম্পতিকে মারধর, চুল কেটে নেওয়া, গলায় খুঁটে ও জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো। মালদার কালিয়াচকের ঘটনার ভিডিও ভাইরাল, দেখাবো সে ভিডিও। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় অবস্থা। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 11 জন। ঘটনাটি মালদার কালিয়াচক থানার বামনগ্রাম মসিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবক ও যুবতীকে উদ্ধার করে পুলিশ। 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়। সেখান থেকেই 11 জনকে গ্রেফতার করা হয়েছে। 8 জন আপাতত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মালদার আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান যে ঘটনাটি ঘটেছে চলতি মাসের 12 তারিখে। যুবক ও যুবতী দুজনেই সম্পর্কে স্বামী স্ত্রী। তারা 1 বছর আগে বিবাহ করেছেন। তবে যুবক ও যুবতী দুজনেই আগেও বিবাহ বিচ্ছেদ হয়েছে। যুবক ফেরিওয়ালার কাজ করেন ঝাড়খণ্ডের রাঁচিতে। যুবতী কালিয়াচকে থাকেন। কয়েক মাস পর কালিয়াচকে স্ত্রীর কাছে আসেন ওই যুবক। 12 তারিখ কালিয়াচকে আসেন। সেদিন পরকীয়ার সন্দেহে এলাকার মাতব্বররা সালিশি সভা করেন। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল আরও বলছেন যে একবার সালিশি নয়, 3 বার সালিশি হয়। সালিশিতে যুবক ও যুবতীর উপরে শারীরিক নির্যাতন করা হয়। শারীরিক অসুস্থতার পরও চিকিৎসা করানো হয়নি। আর এরপর এলাকার মাতব্বররা যুবক যুবতীকে ন্যাড়া করে গলায় জুতো ও খুঁটের মালা পরিয়ে গ্রামে ঘোরায়। এমন অবস্থায় কালিয়াচক থানার পুলিশ খবর পেয়ে মাতব্বরদের হাত থেকে ওই যুবক যুবতীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাদেরকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। কালিয়াচক থানার পুলিশ 19 জনকে এই ঘটনার জন্য অভিযুক্ত করেছে। তাদের মধ্যে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন করার ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। মালদহ আদালতে সেখানে 7 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাদেরকে। 20 তারিখ রয়েছে শুনানি। আপনাদের শোনাবো সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল কি বলছেন। এই কেসে দুজন পুরুষ এবং মহিলা, এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে, যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3 বার সালিশিতে ডাকা হয়েছিল। দ্যাট মিনস ডেট অফ অকারেন্স স্টার্ট হচ্ছে আমাদের 12 তারিখ থেকে, 12/7 মানে হচ্ছে 12/7 থেকে স্টার্ট হয়েছে। 12 তারিখে সকালে সালিশি হয়েছে একবার, 12 তারিখে বিকেলে সালিশি হয়েছে। নট দ্যাট, সালিশিতে শুধুমাত্র তাদেরকে যে সেখানেও মারধর করা হয়েছিল। পরবর্তীতে সেই 12 তারিখ রাতে তাদেরকে একটা বাড়িতে তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। পরবর্তী সকালবেলাতে তাদের ওই বাড়ি থেকে অলরেডি বার করে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদেরকে গাছে বেঁধে রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মাথা ন্যাড়া করে গোটা গ্রামে তাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছিল। পুলিশ 12 তারিখের ইনসিডেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতো না, কারণ সালিশিতে প্রচুর রকমের মামলা রেজিস্ট্রেশন হয় এবং সালিশিতে প্রচুর রকমের মামলা ওঠে, কিন্তু সব মামলার ইনফরমেশন পুলিশের কাছে থাকে না। পরবর্তীতে যখন এদের দুজনকে গ্রামে ঘোরানো হয়েছিল, মব লিঞ্চিংয়ের যখন একটা ব্যাপার এসেছিল, পরবর্তীতে পুলিশ সেখানে ইমিডিয়েট ওখানে পৌঁছায় এবং স্পটে যায় এবং সঙ্গে সঙ্গে পিও থেকে তাদের দুজনকেই রিকভার করে এবং তাদেরকে গুরুতর জখম অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এবং এটাও আমি বলে রাখি, পুলিশ ইনভেস্টিগেশনে এটা উঠে এসেছে এই পুরুষ এবং মহিলা এরা দুজনই হচ্ছে ডিভোর্সি। এরা তালাক দুজনের দিক থেকেই ছিল। পরবর্তীতে 1 বছর আগে তারা বিবাহ করেছিল। মুসলিম শাস্ত্র মতে কাজিনামা ছিল, সেই কাজিনামা সালিশিতে দেখানো হয়েছিল। সালিশি সেই কাজিনামাটা কিন্তু কোনোরকমভাবে মান্যতা দেয়নি, বরং তাদেরকে ভ্যালিড ম্যারেজ থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার করা হয়েছে। পুলিশ ইনফরমেশন পাওয়ার পর দ্রুত ওখানে ব্যবস্থা নেয় এবং এই কেস পরবর্তীতে সেই পুরুষ ভিকটিম এই কেস রেজিস্টার করার পরে 19 জনের এগেনস্টে এই কেস রেজিস্টার করা হয়। পরবর্তীতে পুলিশ
অ্যাকশান নিয়েছে ইমিডিয়েট এবং 11 জনকে অ্যারেস্ট করেছিল। 13 তারিখে অ্যারেস্ট করে 13 তারিখেই কোর্টে প্রডিউস করেছে এবং কোর্ট তার গ্র্যাভিটি এবং মেরিট দেখে 20 তারিখ পর্যন্ত তাদের জুডিশিয়াল কাস্টডি দিয়েছে। এই কেসের পরবর্তী শুনানি 20 তারিখে আছে। বলছি স্যার, এই কদিন আটকে রাখা হয়েছিল এদেরকে এবং কোথায় আটকে রেখেছিল? এটা ওয়ান নাইট আটকে রাখা হয়েছিল, তাদের গ্রামে আটকে রাখা হয়েছিল। ঠিক আছে, বলছি স্যার, 13 তারিখ কি ঘটনা ঘটল? 12 তারিখ আটকে রাখা 12 তারিখে আটকে রাখা হয়েছিল। এদের অ্যাকচুয়ালি যে পুরুষও ডিভোর্সি ছিল, মহিলাও ডিভোর্সি ছিল এবং এদের দুজনের মধ্যে একটা লাভ অ্যাফেয়ার ছিল, তারা বিয়ে করে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই পুরুষ যে ভিকটিম আছে সে হচ্ছে হকার, সে হচ্ছে রাঁচিতে সে হকারি করে। পরবর্তীতে সে তাদের মধ্যে এই ম্যারেজ রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সে সেই রাঁচি থেকে এসে সেই মহিলার বাড়িতে উঠেছিল। পরবর্তীতে মহিলার এক্স হাজব্যান্ড এই জিনিসটা জানতে পেরে সালিশিতে সে ওখানে জানায় এবং সালিশি সেখানে তাদের নিজেদের রুলস অ্যাপ্লাই করে দিয়েছে উইদাউট দ্য প্রসিডিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানে তারা নিজেদের মতন তারা একটা বিচার প্রক্রিয়া স্টার্ট করেছিল, এই জন্য তাদেরকে মারধর করা হয়েছিল। দম্পতিকে মারধর, চুল কেটে নেওয়া, গলায় ঘুঁটে ও জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনা ঘটল। মালদার কালিয়াচকের ঘটনার ভিডিও ভাইরাল। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 11 জন। ঘটনাটি মালদার কালিয়াচক থানার বামনগ্রাম মসিনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় যুবক ও যুবতীকে উদ্ধার করে পুলিশ। 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়। তাদের মধ্যে 11 জনকে গ্রেফতার করা গিয়েছে, 8 জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মালদা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল তিনি জানান যে ঘটনাটি ঘটেছে চলতি মাসের 12 তারিখ। যুবক ও যুবতী দুজনেই সম্পর্কে স্বামী স্ত্রী। তারা 1 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে যুবক ও যুবতী দুজনেই পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়েছে। যুবক ফেরিওয়ালার কাজ করেন রাঁচিতে, যুবতী কালিয়াচকে থাকেন। কয়েক মাস পর কালিয়াচকে স্ত্রীর কাছে আসেন ওই যুবক। 12 তারিখে কালিয়াচকে আসেন আর সেদিন পরকীয়া সন্দেহে এলাকার মাতব্বররা সালিশি করেন। সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলছেন যে একবার সালিশি হয়নি, 3 বার সালিশি হয়েছে। সালিশিতে ওই যুবক এবং যুবতীর উপরে শারীরিক নির্যাতন করা হয়। শারীরিক অসুস্থতার পরও চিকিৎসা করানো হয়নি। এরপর এলাকার মাতব্বররা যুবক যুবতীকে ন্যাড়া করে গলায় জুতো ও ঘুঁটের মালা পরিয়ে গ্রাম ঘোরায়। এমন ঘটনায় কিন্তু কালিয়াচক থানার পুলিশ যখন জানতে পারে তখন মাতব্বরদের হাত থেকে যুবক যুবতীকে উদ্ধার করা হয়। সরকারি আইনজীবী তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরও একবার। এই কেসে দুজন পুরুষ এবং মহিলা এরা দুজনেই ভিকটিম। এই কেসে অ্যাকচুয়ালি একটা ইলিসিট রিলেশন, অ্যাকচুয়ালি এটা শোনা কথা হেয়ারসে যে তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন ছিল এবং সেই ইলিসিট রিলেশনটা ছিল বলে তাদেরকে 3 বার সালিশিতে ডাকা হয়েছিল। দ্যাট মিনস সাবস্ক্রাইব করবেন।